আসসালামু আলাইকুম দর্শক, আল্লামা জুনায়েদ ভাবুনগরী কে গোসল দেওয়ার পরে নিয়ে আসা হচ্ছে। এখন আপনাদেরকে একটু সেখান থেকে দেখাচ্ছি। একটু করে জায়গা দেন, আমাকে একটু পদ দেন, একটু জায়গা দেন। ওকে ওকে, এখন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনাদেরকে জানিয়ে রাখি, হুজুরকে গোসল দেওয়া হয়েছে। এখন হুজুরকে নিয়ে আসা হবে, নিয়ে এসে হুজুরকে রাখা হবে ঠিক এখানে, যেখানে শফিক মঞ্জিলের সামনে, শিক্ষা ভবনের সামনে যে একটি ইসলাহি প্রশিক্ষণ কেন্দ্র, যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে নিচে হুজুরকে রাখা হবে। যারা হুজুরকে একবারের মতো দেখতে চান তাদেরকে এখানে রাখা হবে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারী মাদ্রাসা থেকে, যেখানে হেফাজুল ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল হাদিস আল্লামা বাবুনগরী, জুনায়েদ বাবুনগরী, তিনি আজ বেলা 12টা 40-এর দিকে মৃত্যুবরণ করেন চট্টগ্রাম নগরীর সিএসসিআরে। এরপরে ওনাকে এখানে নিয়ে আসা হয়, হুজুরকে এখানে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্স যোগে হাটহাজারী মাদ্রাসায়। হুজুরকে গোসল দেওয়া হয়েছে। এখন হুজুরের মরদেহ রাখা হবে এখানে। যারা আছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, ওনার আত্মীয় স্বজন অনেকে এসেছেন এখানে। আমরা আরও একটা সংবাদ পেয়েছি, সত্য মিথ্যা নিশ্চিত করতে পারেনি। হুজুরের একজন বোনও আছেন, তিনিও আজকে সম্ভবত মৃত্যুবরণ করেছেন। এটা আমরা নিশ্চিত করতে পারিনি। এটা আমরা নিশ্চিত না, একটু আগে শুনেছিলাম। আমরা চেষ্টা করব সে বিষয়ে, আমরা কারো মুখে শুনেছি সেটা আমরা নিশ্চিত নই। এই মাদ্রাসায় তিনি আজ অবধি ছিলেন। মাদ্রাসার শফিক মঞ্জিলের 2য় তলার কোনো নাম কিছু নেই, শুধু একটা নাম্বার আছে, 332 নম্বর রুম। এই রুমে তিনি থাকতেন। আজকে সকাল 8:30 নাগাদ তিনি অসুস্থ বোধ করেন। সকাল 10টার দিকে ওনাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি হসপিটাল সিএসসিআরে। সেখানে 11টা নাগাদ উনি পৌঁছেন। তিনি জেনারেল ওয়ার্ডে ছিলেন। পরবর্তীতে সেখানে অবস্থা অবনতি হলে ওনাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। 12টা 40 মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমনিতে মাদ্রাসা বন্ধ, আবাসিক শিক্ষার্থীরা আসে, তবে এই সংবাদ শোনার পরে অনেকেই দূর দূরান্ত থেকে এখানে আসে। প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে এখান থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়, সন্ধ্যা 7:30টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে পারিবারিক যারা সদস্যরা আছেন তাদের সাথে কথা বলে এতটুকু নিশ্চিত হওয়া গেছে, 7:30টায় নামাজে জানাজা হচ্ছে না। নামাজে জানাজার সময় কিছুটা পেছানো হতে পারে, কারণ আজকে মহরম, অনেকে রোজা রেখেছেন এবং অনেকে দূর দূরান্ত থেকে আসবেন। সার্বিক বিষয় বিবেচনা করে ওনারা আবারও সিদ্ধান্তে বসেছেন এবং জানাজার নামাজের সময় পেছানো হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এই বিষয়টুকু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ। এখানে সবাই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আসলে সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। যারা দেখতে আসবেন তাদের জন্য হুজুরের মরদেহ রাখা হবে শিক্ষা ভবনের পাশে যে ভবন আছে সেখানে নিচে, যাতে নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়া সবাই দেখতে পারে সে ব্যবস্থাটুকু করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে নিয়ে আসা হচ্ছে। একটু আগে হুজুরকে গোসল দেয়া হয়েছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অনেকে কান্নাকাটি করছেন, শোকাহত হয়েছেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসার দায়িত্বশীলরাও এখানে আছেন। মুফতি জসিম, তিনিও একটু আগে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুজুরকে নিয়ে আসা হচ্ছে। হুজুরকে শেষবারের মতো দেখার জন্য অনেকে এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে নিয়ে আসা হচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হুজুরকে গোসল দেয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুজুরকে নিয়ে আসা হচ্ছে। যাতে সবাই দেখতে পারেন, হুজুরকে গোসল দেওয়া হয়েছে, এখন নিয়ে আসা হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরকে গোসল দেওয়ার পরে নিয়ে আসা হচ্ছে, এখানে রাখা হবে শিক্ষা ভবনের পাশে একটি ভবনের নিচে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন
একটু 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 নিয়ে আসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে হুজুরের মরদেহ রাখা হবে, আপনাদেরকে ঠিক সেই স্থানে আপনাদেরকে নিয়ে এসেছি। এই স্পটেই যাতে সবাই দেখতে পারেন সেই ব্যবস্থাটুকু এখানেই রাখা হবে হুজুরকে। সজীব, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে। সজীব সজীব, ফোন দাও ফোন দাও, কথা বলি যেটা ধন্যবাদ। হুজুরকে নিয়ে আসা হচ্ছে দর্শক। আজকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা 7:30টায় হবে না, এরপরে জানাজা নামাজের টাইমটা জানানো হবে। আপনাদেরকে আমরা সেই টাইমটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে রাখা হবে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে, যাতে করে যারা আসেন তাদের দেখার সুবিধাতে এখানে নিয়ে আসা হবে, এখানে রাখা হবে হুজুরকে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ 12:40 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রাম নগরীর CSCR হসপিটালে। হুজুরকে মাদ্রাসা আনা হয়েছে, মাদ্রাসায় হুজুরকে এনে গোসল দেওয়া হয়েছে। এখন হুজুরকে আপনারা দেখতে পাচ্ছেন, হুজুরের মরদেহ নিয়ে আসা হচ্ছে। ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন শিক্ষার্থীরা হুজুরের মরদেহ বহন করে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সে মরদেহ এখানে রাখা হবে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন যেন হুজুরকে দেখতে পারেন সেই ব্যবস্থাটুকু হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ করছেন। আজকে সন্ধ্যা 7:30টার পরে একটি যে টাইম জানানো হবে সেই টাইমেই হুজুরের নামাজে জানাজার টাইমটা দেয়া হবে। যতদূর জানতে পেরেছি পারিবারিক সিদ্ধান্ত অনুসারে হয় হুজুরের ছেলে অথবা হুজুরের মামা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, যিনি হেফাজতের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি নামাজের জানাজা ইমামতি করবেন, এটা আমরা জানতে পেরেছি। অনেকে কান্নাকাটি করছে, শেষবারের মতো দেখার জন্য অনেকে এখানে এসেছেন, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে ঠিক সে স্পট থেকে যুক্ত করেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী 73 বছর বয়সে চট্টগ্রাম নগরীর একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসার শিক্ষকতা করেছেন, এর আগে হেফাজতে